আগে বাইকটা বার কর, তুই শুধু ফেলে দিস না। এই দিল দিল। ও কি দিলি মায়েরি ফায়ন। দুর্গাপুর মেলার জন্য প্রিপারেশন কিন্তু চালু হয়ে গেছে। এবি কিন্তু বললি যাই হোক সবাই দেখি আনসাবস্ক্রাইব করতে না বা যে কটা আছে। হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা কিন্তু হেভি ইন্টারেস্টিং হবে। তো তোমরা কিন্তু ব্লগের লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু পুরোপুরি সব বুঝতে পেরে যাবে। তো সবারই ফার্স্ট একটা জিনিস যদি বলি, এই বছর কিন্তু অলমোস্ট শেষ হতে ছিল। নভেম্বর আজকে 20 কি 22 তারিখ মতো চলছে, আর এক মাস আছে। আর এখন বছর শেষ হয়, দুর্গাপুর কিন্তু একটা উৎসব হয়, যেটা কিন্তু হচ্ছে দুর্গাপুর উৎসব। ওটা কিন্তু ডিসেম্বর নাগাদ করে হয়। তো ওটা কিন্তু দুর্গাপুর চিত্রালয়ে স্টার্ট হয়ে গেছে, মানে প্রিপারেশনের কাজ হয়ে গেছে শুরু। তো ওটা কিন্তু তোমরা আজকে ব্লগ দেখতে পেয়ে যাবে। তার আগে সারাদিন যা যা হচ্ছে ওইগুলো হালকা তোমাদেরকে দেখিয়ে দেবো ভিউ। গাইস আজকে সবারই ফার্স্ট এখন দেখছি F1 রেস, বিকজ আজকে কিন্তু সকাল সকাল রেস আছে। লাস্ট ব্লগে যেমন তোমাদেরকে দেখালাম হয়তো যে কোয়ালিফাইং ম্যাচটা হয়েছে, যেটা হচ্ছে লাস ভেগাসে, বাট আজ হচ্ছে রেস। তো এখন যা শুরু হবে সকাল 9:30 টাইম, অন্য বিকজ আমেরিকায় হচ্ছে, তো ওইখানে হয়তো রাত চলছে, বাট আমরা এখানে সকাল, তো ওই জন্যই এখন 9:30টায় কিন্তু আমাদের এখানে টাইম দিয়েছে। ফাইনালি কিন্তু রেস কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু উইনার হলো রেড বুলের একটা গাড়ি ম্যাক্স ভার্স্টাপেন, আর সেকেন্ড হয়েছে ম্যাকলারেনের একটা গাড়ি। তো এখন কিন্তু অলমোস্ট যেমন দেখছো 11টা বাজছে, 9:30টায় শুরু হয়েছিল। আর আমার সাথে একটা কিন্তু দর্শক চলে এসছে। হাই কর হাই কর। ফান কি বুঝলি, এটা ফান ফার্স্ট একটা গেম খেলছি দেখি, তারপরে বুঝতে হলো রিয়েল নাকি। ফান ফান কেমন লাগলো আজ রেসটা, বুঝলি কিছু? F1 ফার্স্ট রেস। চো এর পরের বার যাবো দেখতে দুবাইয়ে, যাবি তো বাবু ছাড়বে না। আজকের রেসে একটা হেভি ইউনিক হচ্ছে, মানে লাস্ট যারা পোডিয়াম পেলো ফার্স্ট সেকেন্ড থার্ড, ওদের কিন্তু একটা আলাদা গাড়ি হয়। এগুলো কিন্তু রিয়েল গাড়ি না, এটা হাতে করে কি এটা বানিয়েছে, কি একটা গাড়ি বলে এটা, ওইটাতে করে যেখানে প্রাইস দেবে ওখানে কিন্তু নিয়ে যাচ্ছে। হেভি লাগবে তো ফ্যান। চো আমরা বানাই, ওটা বানাবি চো। দেখি আগে বাইকটা বার কর, তুই শুধু ফেলে দিস না। এই দিল দিল স্ট্যান্ডটা উঠিয়ে ওটা পারবি তো? ফ্যানের বয়স হচ্ছে, ফ্যান কত বয়স তোর? 13 চলছে, শুধু ফেলে দিস না। আমি বাইকটা হালকা কোল্ড স্টার্ট দিলাম, ওটা ভয় লাগছে না, একে তো ভারী আছে তোরা। গিয়ার মেরে দিস না কিন্তু, স্টার্ট আছে। টাকা টাকা টাকা। ও ফ্যান হিলাতে লাগছে কিন্তু। তোকে শিখাবো, আর একটু লম্বা হলে তাহলে ঠিক হবে। তোর হালকা গাড়ি হলে তাহলে চালিয়ে নিতে পারছি, এটা হয়তো পারছিস না। ও চালাতে জানিস, গিয়ারটা চেঞ্জ করতে জানিস না? ভয় লাগছে, থাক থাক না, নাম নাম। ফ্যান আছে তো, ফ্যান আছে তো। 10টা করে ইউনিট উঠলি চলে আসছে করে, বিশাল পাওয়ার তো গো। 6টা করে দেখি ফ্যান পারবি, কটা করে উঠাতে পারবি একবারে? একটা যদি 5 কেজি হয়, 10টায় কতটা হচ্ছে? 50 কেজি একবারে উঠলি চলেছে। বাহ। তো গাইস তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের এই সুইমিং পুলটা গায়েব হয়ে গেছে। যা ফান কিছু চান করছিলি সেদিনকে এসে, এখানে কিন্তু হয়ে গেল অনেক কদিন, এটা অলমোস্ট 4-5 দিন হলো। এখানে যে জলটা ছাদে জল ছাদ করা ছিল ওটা খুলে দিয়েছে। তারপর কিন্তু যেহেতু এখানে সব গাঁথনি বাঁধনি কাজ হচ্ছিল, আজকে কিন্তু এখানে আপাতত মিস্ত্রি নেই, জাস্ট একবার এলাম। দুজন মানে নর্মাল ওয়ার্কার আছে, লেবার আছে, সব ফালি ফালি তোলা হচ্ছে, এর পরে আবার ঢালাই হবে। ও ফায়ন ফায়ন একদম ছোটা ডন নাকি, ছোটা ছোটা শাহরুখ খান, ছোটা খান। আরেকবার এগেন এগেন। ও কি দিলি মায়েরি ফায়ন, হেভি কিন্তু লাগছে। গাছই বটে, তো এটা কিন্তু আমিও দেখি হঠাৎ অবাক হয়ে গেলাম। এটা মানে কি, এটা গাছ আছে, বাট এখানে যে সেই অ্যাকোয়ারিয়ামে যে কাঁচটা হয় ওটার ভিতরে কিন্তু মাটি ফাটি নাই, শুধু যে গাছটা আছে, গাছের নিচে একটু হয়তো শিকড় ফর্মের মাটি আছে, তারপরে কিন্তু জলে রাখা আছে। এমনি করে বড় হবে কারণ গাছটা তো মনে তো হয় না, কে জানে, এটা নিচে মাটি নেই, শুধু জল দিলি আর গাছটা এমনি নেতেই গেছে। গাছটা যেমন দেখছো সেফ। এর মধ্যে টক্কা টক্কি তোর বন্ধু তোকে আমার অনেক নিজে নিজে, আরে কামড়াবে না কামড়াবে না। ও কিছুক্ষণ এলো, অ্যাটেনশন দিয়ে দিল, দিয়ে কিন্তু আবার চলে গেল, যে ও আছে এখনো ওয়ার্নিং দিয়ে গেল। তো গাইস এখানে যদি দেখো এখন কি কাজ হচ্ছে, তো সবার পাশে আমরা দেখছি বিট লাগিয়েছে, তারপরে কিন্তু প্লাস্টার মেরেছে, ওখানে কিন্তু বিটেরই কাজ হচ্ছে। বিট কাটছে পুরো ডিজাইনটা রুফের উপরে, পুরো ছাদের এখানে দেখতে হবে। এই সাইডে যেমন করেছে এগুলো কিন্তু সকালে করা হয়ে গেছে, বাট এখনো কিন্তু এই সাইডটা পুরো চলছে। পুরো দেখতে কিন্তু ভালো লাগে, হালকা একটা বিট মতো থাকে, পুরো আলাদা রং দিলে হেভি লাগবে। তাছাড়া এখানে আমরা একটু ভাড়া করেছে, যেহেতু উঁচুতে একটু কাজ হচ্ছে ওই জন্য টোটাল ভাড়া করেছে। আর নিচেটা কিন্তু এখন আমাদের ফাঁকাই আছে,
যেমন দেখছো, তো ওই জায়গায় কিন্তু দেখানো ছিল হালকা উপর কাজ হচ্ছে যেখানে। A few moments later. আমরা এখন ফাইনালি চলে এসেছি চিত্রালয় গ্রাউন্ডে। তো গাইস হ্যাঁ, ফাইনালি যেমন দেখে চিত্রালয় গ্রাউন্ডে চলে এসেছি। যেমন বললাম দুর্গাপুর উৎসবের জন্য বা দুর্গাপুর মেলার জন্য প্রিপারেশন কিন্তু চালু হয়ে গেছে। তো এটা কিন্তু হালকা দেখানোর জন্য তোমাদেরকে এলাম। আর এখন কিন্তু মাঠে দেখছো অনেক লোকজন কিন্তু আছে, দোকান ফোকান এদিকে যেমন থাকে। এখানেও কিন্তু সব বাঁশ ফাঁস সব কিন্তু নামাচ্ছে, বাধা হচ্ছে। ওইদিকে কিন্তু ট্রাক এসছে। এখানে কিন্তু একটা বড় মতো স্টেজ করেছে। তো হালকা চলো সামনে যায়। তো এইখানে যেমন দেখছি সামনে কিন্তু একটা স্টেজ আছে আপাতত। এটা কিন্তু টেম্পোরারির জন্য আছে আই থিঙ্ক। কিছুদিন আগে এটা ওপেনিংয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, ওইটার জন্যই মনে হয় আছে। নাহলে প্রোগ্রামের সময় কিন্তু পুরো বড় করে বেশ একটা ভালো স্টেজ বানানো হয়, ওটা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না আপাতত। তো যাই হোক, তো গ্যাস এই ভ্লগে কিন্তু তোমাদেরকে এইটা হালকা দেখানোর জন্য, মানে এটা নিয়ে হচ্ছে দুর্গাপুর উৎসব চালু হবে প্রিপারেশনের জন্য দেখালাম। তো এটা কিন্তু আলাদা টোটাল একটা সেপারেট ভ্লগ বানাবো, যেটা কিন্তু টোটাল দেখাবো কেমন কী হচ্ছে, কে কে আসছে, কবে থেকে শুরু হচ্ছে, কবে পর্যন্ত হবে, টোটাল কিন্তু দেখতে হবে। তো তার জন্য কিন্তু তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। দেখো অটোমেটিকলি তোমরা কিন্তু ভিডিও যখন পাবলিশ করবো অটোমেটিকলি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখন কিন্তু আমি আর ফাইন দুজনে চলে এসেছি। আর এখন কিন্তু অলমোস্ট বিকালের টাইম বাজে 4:30। ওদিক থেকে ঘুরে কিন্তু এখন এই সাইডে এলাম এইখানে, বিকজ পুরো টুর্নামেন্ট হচ্ছে। যেমন দেখছো এটা কিন্তু টেনিস একটা টুর্নামেন্ট। আদিকে নিজেদের মধ্যেই করছে সব, মানে ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা সব এসেছে, নিজেদের মধ্যে খেলাধুলা বেশ করে। প্রায় দেখি যখন আসে এই মাঠে দেখতে পাই এদিকে। যেমন দেখছোই পুরো এই যে বল করবে, দেখো মার 6 মার 8 হলোই না। তো গাইস এখন ঘুরতে ঘুরতে ফাইনালি কিন্তু দেখা হলো আমার একটা ফ্রেন্ড। হাই কর রোনাল্ডো, একদম রোনাল্ডোর বড় ফ্যান। আমিও কিন্তু ফ্যান আছি। লাস্ট কিন্তু আমাদের দেখা, তুই আবার কি, তুই কি মাসির ফ্যান নাকি? ও ফাইন রোনাল্ডো। তুই যাই হোক, আমাদের কিন্তু লাস্টে দেখা যাচ্ছে কবে বলতো, দুর্গাপুজোর টাইমে মনে হয়, দ্বীপের বার্থডেতে। হ্যাঁ দ্বীপের বার্থডে। তো তা অনেকদিন হয়ে গেল, 2 মাস হয়ে গেল অলমোস্ট। তো এখন কিন্তু আপাতত ঘুরলাম। তো গাইস এইখানে যে চিত্রালয়ের দুর্গাপুর মেলার ভ্লগটা টোটাল কিন্তু শ্যুট হয়ে গেছে, ওটা তোমরা পরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সেখানে পুরো কাকারা যারা কাজ করছে, ওতে পুরো গানের প্লেলিস্ট শুনতে পাচ্ছ আই থিঙ্ক। ও ভাই সব পুরো মানে সে পুরুলিয়ার গান নাকি রে, পুরুলিয়া মুর্শিদাবাদ ওই সাইডের গান, হেভি কিন্তু শুনতে লাগে। আর এই কিন্তু টোটাল হচ্ছে আমাদের ফ্রেম টাইপের পুরো। এখন কি বলছিস, স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে ভূত পরে পালিয়ে গেছে সব ভূত। তো গাছ এখানে যে বললাম যে ভূতের একটা স্কুল হয়েছে কালী পুজোর জন্য, মানে কিছুদিন আগে সে শ্মশান কালী পুজো হলো, ওটা কিন্তু একটা প্যান্ডেল বানিয়েছিল ধোবিঘাটের এখানে। তো এখানে এসে দেখছি ভূত কিন্তু সব পালিয়ে গেছে। ওদের মানে যতদিনের কন্ট্রাক্ট ছিল কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো তার একবার ভাঙা প্যান্ডেলে দেখে আজকে কেমন হচ্ছে সায়ন, ভূত কিন্তু আর দেখতে পেলাম না। তো এইদিকে যেমন দেখছি সব কিন্তু জিনিসপত্র পড়ে আছে এখানে, হয়তো মেলা ফেলা হালকা বসছিল বা ডেকোরেশন যেগুলো করেছিল ওই জিনিসগুলো কিন্তু আপাতত এখানে পড়ে আছে, এখানে সব ছিল হয়তো। আমি কিন্তু এবারে ফার্স্ট টাইম এলাম, তো যাই হোক দেখা থাকলে পরের বছর তাহলে আসা হবে নাকি। সেই কিন্তু কালী ঠাকুরটা আছে, ওইটাই মনে হয় ঠিক আছে। এখানে যেমন দেখছো পুরো কালী ঠাকুরটাকে, এটা নতুন পুজো হয়েছে, এটা কিন্তু আপাতত এখানে রাখা আছে। কিন্তু সায়ন কি বলতে আছে ভূত থেকে একবার খুলে নিয়ে, সায়ন কি বলছিস? এটা বলো তো কে আমাদের চ্যানেলকে যে সাবস্ক্রাইব না করবে ও বেটে। বারে ফাউন হেভি কিন্তু বললি। যাই হোক সবাই দেখি আনসাবস্ক্রাইব করে দেন না বা যে কটা আছে। এখানে কিন্তু সেই প্যান্ডেলের ফ্রন্ট গেটটা হয়েছিল, এখানে সব হয়তো এন্ট্রি করতে এখানে ঘড়ি পড়ি কিন্তু টোটাল দিয়ে আছে যেমন দেখছোই। আর এখানে কিন্তু এখন আই থিঙ্ক ভাসানের জন্য বেরোবে, ওই জন্য পুরো গাড়িতে পুরো বক্স একদম পুরো টোটাল ফিট করে দিয়েছে। একদম অনেক কটা দেখলাম বক্স লাগানো আছে, সব ছেলে পেলেগুলো এদিকে আছে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এলাম, এই রাস্তাটা মানে এদিক করে আসি না, অনেক কমই বলতে গেলে। সে ধোবিঘাটে থেকে এসে পর ধোবিঘাট মোড়ে একদম বলতে গেলে যে মেন রোডে যাচ্ছে, এখানে গাড়িগুলো যেমন দেখতে যাচ্ছে, ওটার সামনে কিন্তু একটা পুলের টাইপের রাস্তা আছে, ব্রিজ আছে ছোট মতো, এখানে কিন্তু আছে। আজকে হচ্ছে আমাদের এখানে প্রোগ্রামের লাস্ট দিন, তো আজকে কিন্তু একটু ইউনিক করেছে মনে হচ্ছে। তো চলো সামনে দেখি আর কেমন কি সাজিয়েছে কি না আজকে। তো আজকে প্রোগ্রামে যে ক্যারেক্টারটা সেজে এটা কিন্তু হচ্ছে সুদামা, যেটা হচ্ছে কৃষ্ণর বন্ধু। তো এখন কিন্তু সুদামা পুরো ভিক্ষা করতে করতে এসে কৃষ্ণর ঘরে। তো এইখানে কিন্তু কৃষ্ণ বউ বাকি যারা আছে সবাই কিন্তু পা ধরে আপাতত বসিয়েছে। তারপরে এই নিয়ে তো তোমরা হয়তো স্টোরি শুনেছে বা গল্প বা আগেকার যে ফিয়াল দেখাতে ঠাকুর দেবতা, ওইটা কিন্তু হচ্ছে মেন। তো ওইটা কিন্তু আজ হচ্ছে কনসেপ্টটা, এইটা নিয়ে কিন্তু আজকে টোটাল হচ্ছে তোমাদেরকে হালকা বলে দিলাম। তো চলো হালকা প্রোগ্রামটা এনজয় করি, তারপর কিন্তু ডাইরেক্ট যাবো ঘর। उसके बाद एक महीना पहले आप लोग के बैनर पोस्टर लगेगा, होगा। और एक और बात मैं देता हूँ, जय माता दी, जय श्री नारायण साहब। बोलिए व्यासी महाराज की जय, सुखदेव भगवान की। গাইস ফাইনালি এখন কিন্তু চলে এসছে ঘর। আর আজকে যেমন দেখলে ভ্লগটা কিন্তু অনেক কিছু দেখানো হলো, সবারই ফার্স্ট রেফ হলো, দেখলাম একটু ক্লিপটা দেখালাম। তারপরে আমাদের ওখানে যেমন সবসময় ছিল ওটাও দেখালাম। তারপরে হালকা কম্পিউটার সাইডে গেলাম, সায়ন গেছিলো আমাদের সাথে দেখলে।
তারপরে দুর্গাপুর উৎসব যেমন বললাম তোমাদেরকে যে স্টার্ট হচ্ছে 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর, এই 10 দিন কিন্তু টানা কিন্তু হবে, ডেলি কিন্তু স্পেশাল গেস্ট আসবে। ওটার উপরে কিন্তু একটা স্পেশাল ব্লগ বানানো হয়ে গেছে, তোমার চ্যানেলে দেখো, চেক আউট করো, পেয়ে যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।